একটা কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের ভিন্নতার মাত্রা দেয়া আছে। এই দেখো চৌম্বক ফ্লাক্সের ভিন্নতার মাত্রা। চৌম্বক ফ্লাক্সটাকে এখানে একটা রাশি আকারে দেওয়া আছে, যেটার ভেরিয়েবল হচ্ছে টি, মানে ফাই অফ টি ইকুয়াল টু হচ্ছে 3t³ + 4t² + 2t - 5। এখানে টি এর মানের সাথে সাথে ফাইয়ের মান চেঞ্জ হবে। আচ্ছা, যদি কুণ্ডলীর রোধের মান দেয়া আছে, রোধের মান 5 ওহম হয়, তাহলে t = 4 সেকেন্ড সময়ে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বের করতে বলছে। আমরা জানি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। আর তড়িৎচালক শক্তি যদি আমরা এখান থেকে বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই তড়িৎ প্রবাহ বের করতে পারবো, অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ বের করতে পারবো। তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র বা লেন্জের সূত্র থেকে কিন্তু আমরা এটা জানি যে E = n dφ/dt। তাহলে দেখো তো, এখানে n হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা আর dφ/dt হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার, বা তুমি যদি এটাকে এইভাবে বলো সময়ের সাপেক্ষে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন বা সময়ের সাপেক্ষে চৌম্বক ফ্লাক্সের অন্তরীকরণ, এটা বলা যায়। তাহলে দেখো এখানে n এর মান দেয়া নাই, তাহলে n এর মান যেহেতু দেয়া নাই, এটাকে আমরা 1 বিবেচনা করব ইনটু dt অফ ফাই। খেয়াল করো, ফাইয়ের মান যেহেতু আলাদা করে দেয়া আছে, আমরা এখানে ফাইয়ের মান বসায় দেব 3t³ + 4t² + 2t - 5। ওকে, এখানে যদি আমরা অন্তরীকরণ করি, সময় সাপেক্ষে ফাইকে অন্তরীকরণ করি, তাহলে আমরা তড়িৎচালক শক্তি পাবো। তাহলে অন্তরীকরণ করলে এখানে হবে 9t² + 8t + 2। এটা হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তির মান। এখন দেখো এখানে বলছে t = 4 সেকেন্ড সময়, তাহলে t = 4 সেকেন্ড হলে, t = যদি 4 সেকেন্ড হয়, তাহলে তড়িৎচালক শক্তির মান হবে 9 × 4² + 8 × 4 + 2। তাহলে এখানে থাকতেছে 4 × 4 = 16, 4 × 4 = 16 × 9, 16 × 9 প্লাস 32 আর 2 34, 178। তড়িৎচালক শক্তি হচ্ছে 178, কিন্তু আমাকে বের করতে বলছে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান। তাহলে আমরা তড়িৎ প্রবাহ বের করতে পারবো I = E/R। E/R 178 / 5, অর্থাৎ 35.6 অ্যাম্পিয়ার।